নমস্কার। আজকে আমি আপনাদের কাছে এনইপি গ্র্যাজুয়েশন রুলস নিয়ে আলোচনা করব। এনইপি নিয়ম অনুযায়ী ৩ বছরের নাকি ৪ বছরের গ্র্যাজুয়েশন কোর্স, অর্থাৎ নিউ এডুকেশন পলিসি অনুযায়ী গ্র্যাজুয়েশন রুলস কী আছে, নতুন শিক্ষানীতি বা নিউ এডুকেশন পলিসি সেটা কার্যকরী হওয়ার পর থেকে বিভিন্ন কলেজ স্টুডেন্টদের মনে প্রশ্ন জাগছে এবং কনফিউশন থাকছে যে আমরা কি ৩ বছরের পর এক্সিট করতে পারবো, মানে আগে যেটা রুল ছিল গ্র্যাজুয়েশনের, এবং এক্সিট করলে কি আমি গভর্নমেন্ট জবের জন্য এলিজেবল হব বা আমি হায়ার স্টাডিজের জন্য কি এলিজেবল হব, নাকি আমাকে ৪ বছরেরই কোর্স করতে হয় ম্যান্ডেটরি। তো এই সমস্ত কনফিউশন দূর করবো আজকের এই ভিডিওতে। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এনইপির গ্র্যাজুয়েশন রুলস নিয়ে আলোচনা করবো এবং সাথে আপনাদের দেবো আপনি কোনটা বেছে নেবেন, ৩ বছরের কোর্স না ৪ বছরের কোর্স, এবং ৩ বছরের কোর্স করলে কি অপরচুনিটি পাবেন এবং ৪ বছরের কোর্স করলে কি অপরচুনিটি পাবেন। সমস্ত কনফিউশন এবং ডিটেলস দেবো আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিও শেষে একটি লাইক করে দেবেন। কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং চ্যানেলটি পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো এরকম এক্সাম বা কেরিয়ার গাইডেন্স রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো প্রথমে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এনইপিতে যেটা 2020 পর যেটা ইমপ্লিমেন্ট হয়েছে, যেখানে কিন্তু ফ্লেক্সিবল গ্র্যাজুয়েশন স্ট্রাকচার ইন্ট্রোডিউস করা হয়েছে। অর্থাৎ আপনি যেখানে ৪ বছর বা ৩ বছরের কোর্স কমপ্লিট না করেও কিন্তু আপনি এক্সিট করতে পারবেন এবং পরে কিন্তু আপনি রিএন্ট্রি করতে পারবেন, এই সুযোগটা রয়েছে। এবং গ্র্যাজুয়েশন আপনি আপনার মতো করে বেছে নিতে পারেন ৩ বছর নাকি ৪ বছর করবেন। রিসার্চ যারা হায়ার স্টাডি যেতে চাইছো তারাও কিন্তু সেই মতো তাদের কাছে অপরচুনিটি রয়েছে। তারা মাস্টার্স ডিগ্রি না করেও কিন্তু গ্র্যাজুয়েশন ৪ বছরের অনার্স কোর্স রিসার্চ রিলেটেড কাজ করে তোমরা ফার্দার পিএইচডি ডাইরেক্ট করতে পারো এবং স্কিল বেসড এবং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড এডুকেশনের জন্য তোমাদের সুযোগ রয়েছে। তাহলে এই এনইপিতে কিন্তু অনেকটা অপরচুনিটি বাড়িয়ে দিয়েছে। তো কারেন্ট যেটা স্ট্রাকচার সেটা হচ্ছে যে যদি কেউ 1 ইয়ার কোর্স করে তাহলে সে সার্টিফিকেট পাবে 1 ইয়ারের, এবং 2 ইয়ার্সে কোর্স করলে সে ডিপ্লোমা সার্টিফিকেট পাবে, এবং 3 বছরে কোর্স করলে আপনি পাবেন গ্র্যাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট, যেটা আগে যেমন ছিল। এবং আপনি যদি 4 বছরে কোর্স করেন তাহলে কিন্তু অনার্সের সার্টিফিকেট পাবে। এখানে আরেকটা অপশান রয়েছে 4 বছরে অনার্স উইথ রিসার্চ, সেটা আমি আসছি সেটা কীভাবে আপনারা পাবেন। তো 3 বছরে করলে আপনি জেনারেল যেটা পাস কোর্সেস গ্র্যাজুয়েশন সার্টিফিকেট সেটা পাবেন, এবং 4 বছরে করলে অনার্সের সার্টিফিকেট পাবেন। তো এবার হচ্ছে যে প্রশ্ন হচ্ছে, আপনি যদি 3 বছরে কোর্স করে এক্সিট নেন তাহলে কি আপনি গভর্নমেন্ট জবের জন্য এলিজেবল বা কম্পিটিটিভ এক্সামের জন্য এলিজেবল? অবশ্যই হ্যাঁ। আপনি যদি 3 বছরে কোর্স করে এক্সিট নেন আপনি তো জেনারেল ডিগ্রি কোর্স পাচ্ছেন, যেটা পাস কোর্সের ডিগ্রি কোর্স, যেটা কিন্তু যে কোনো গভর্নমেন্ট এক্সাম এবং কম্পিটিটিভ এক্সামের জন্য ভ্যালিড ইন্ডিয়াতে। অর্থাৎ আপনি ইউপিএসসি থেকে শুরু করে ডাব্লিউবিসিএস, এসএসসি এবং যে কোনো প্রাইভেট জবের জন্য আপনি কিন্তু এলিজেবল। তো আপনি যদি 3 বছর কোর্স করে এক্সিট নেন, আপনি যদি চান যে না আমি অনার্স ডিগ্রি নেবো না, আমি হায়ার স্টাডিজে যাবো না, তাহলে আপনি অবশ্যই কিন্তু এই অপশনটা বেছে নিতে পারেন। 3 বছরের কোর্স করে আপনি এক্সিট নিতে পারেন, আপনি গ্র্যাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট পেয়ে যাবেন। এরপর আমি আসছি যারা 3 বছরের কোর্স করে এক্সিট নেবে তাদের ক্ষেত্রে কিন্তু যদি মাস্টার্স করতে চাও তাহলে সেটা তোমাদের 2 বছরে করতে হবে। অর্থাৎ তোমরা এমবিএ বা এমসিএ যদি করতে চাও সেখানে তোমাদের আবার 2 বছর করতে হবে। 3+2 5 ইয়ার্স যেমন আগে ছিল তেমনই থাকছে। এবার আসছি আমি যারা 4 বছরের কোর্স করবে। এই 4 বছরের কোর্সটা যদি তোমরা করো তাহলে অ্যাডভান্স স্পেশালাইজেশন মেজর সাবজেক্ট যেটা তোমরা করতে পারবো, এক্সট্রা স্কিল আর প্রজেক্ট বেসড লার্নিং করতে পারবে, বেটার একাডেমিক ডেপথ হবে এবং প্রেফার্ড ফর রিসার্চ ওরিয়েন্টেড কেরিয়ার্স, এই অপশানগুলো তোমাদের থাকছে। এবং এটা দুটো পার্টে, মানে আমি এটা আসছি যে সেটা 4 বছরের কোর্স তোমরা, একটা হচ্ছে তোমাদের যদি মার্কস 75%-এর কম থাকে 6টা সেমিস্টার মিলিয়ে। আচ্ছা, এবার হচ্ছে যে 6টা সেমিস্টার মিলিয়ে যদি তোমাদের মার্কস 75-এর কম থাকে তাহলে তোমরা 7th 8th সেমিস্টার কন্টিনিউ করতে পারবে, অর্থাৎ 4 ইয়ার্সের কোর্স কন্টিনিউ করতে পারবে, কিন্তু তোমরা অনার্স ডিগ্রি পাবে 4 ইয়ার্স। কিন্তু তোমাদের মার্কস যদি 75% অ্যাবাভ থাকে 6 সেমিস্টার মিলিয়ে, এটা হতে পারে যে ইন্ডিভিজুয়াল সেমিস্টার দেখা হবে না, ওভারঅল আমি বলছি 75% মার্কস, এবং তোমাদের সিজিপিএ যদি থাকে সিজিপিএ থেকে তোমাদের পার্সেন্টেজে কনভার্ট করে তোমাদের যে ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি পড়ছো তাদের সেই রুলস তোমরা ফলো করে তোমাদের সেই সিজিপিএ টু পার্সেন্টেজ ফলো করলে তোমরা যদি দেখো 75% অ্যাবাভ তোমাদের মার্কস আছে তাহলে তোমরা কিন্তু অনার্স উইথ রিসার্চ করতে পারবে। এবং এই অনার্স উইথ রিসার্চে অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা সেখানে ডাইরেক্ট তোমরা পিএইচডি অ্যাডমিশন নিতে পারবে। যারা হায়ার স্টাডিজ যেতে চাইছো, রিসার্চ করতে চাইছো, তাদের ক্ষেত্রে অপরচুনিটি রয়েছে। এবং ফাইনাল ইয়ারে মানে 7th 8th সেমিস্টারে তোমাদের 12 ক্রেডিট রিসার্চ ওয়ার্ক যেটা তোমাদের করতে হবে, রিসার্চ প্রোডাক্ট বা ডিসার্টেশন 8 সেমিস্টারে তোমাদের থাকবে। আশা করছি আমি বোঝাতে পারছি ব্যাপারটা।
এবার যেটা আসছি যে 75%টা তোমরা বুঝতে পারছো যে এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে, যে যারা 75%-এর ওপরে তারা অনার্স উইথ রিসার্চ পাবে, যারা বিলো 75% তারা জেনারেল অনার্স ডিগ্রিটা পাবে। তারাও কিন্তু মানে 4 ইয়ার্সের কোর্স কমপ্লিট করতে পারবে। এবার হচ্ছে মাস্টার ডিগ্রি ডিউরেশন যদি আমি আসি, তাহলে যারা 3 ইয়ার গ্র্যাজুয়েশন করছে তাই তো বললাম 2 ইয়ার্সের মাস্টার্স কোর্স করতে হবে, আর যারা 4 ইয়ার্সের অনার্স কোর্স করছে তাদের কিন্তু 1 ইয়ার্স মাস্টার্স কোর্স। আর যারা রিসার্চ স্টুডেন্ট গেট একাডেমিক অ্যাডভান্টেজ পাবে, নিউ পাথওয়ে অ্যালাইন্ড উইথ গ্লোবাল এডুকেশন মডেল। তাহলে তোমাদের যখন তোমরা 4 ইয়ার্স কোর্স করে তোমরা মাস্টার্স করতে যাও, তাহলে তোমার তখন কিন্তু 1 ইয়ারের মাস্টার্স কোর্স হয়ে যাবে, আর 3 ইয়ার্স করলে 3+2 হবে। সেই মতো তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে। দুরকম দরজায় তোমাদের খোলা রয়েছে। এবার যারা 4 বছরের অনার্স উইথ রিসার্চ করছো তারা নেটের পরীক্ষায় তারা বসতে পারবে, এবং তোমরা নেট কোয়ালিফাই হলে তোমরা ডাইরেক্ট কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নিতে পারবে, রিসার্চ করতে পারবে। এবং তোমরা ফাইনাল ইয়ারে যে প্রজেক্টটা তোমরা করছো, একটু আগে যেটা আমি বললাম যে তোমরা যে প্রজেক্টের উপর কাজ করছো রিসার্চ বেস, সেইটার উপর বেস করে কিন্তু তোমরা পেপার করতে পারো। ঠিক আছে, এই অপরচুনিটি কিন্তু ফাইনাল ইয়ারে তোমাদের রয়েছে। আর যারা ধরো 75% কম পেলে তাদের কি রিসার্চ বা পিএইচডি অপশন থাকছে না, থাকছে। তাদের মাস্টার ডিগ্রি করে তবে তোমরা নেট পরীক্ষায় বসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা অনার্স উইথ রিসার্চ পাচ্ছ তারা ডাইরেক্ট কিন্তু নেট পরীক্ষার থ্রু পিএইচডিতে অ্যাডমিশন নিতে পারবে। আচ্ছা, এবার রিএন্ট্রি পলিসিটা আমি ডিসকাস করছি। এবার যারা 1 বছরের পর এক্সিট নেবে, অর্থাৎ 1 বছর মানে 40 ক্রেডিট পাওয়ার পর যারা এক্সিট নেবে, তারা এই যে সার্টিফিকেট পেতে গেলে তোমাদের যেটা করতে হবে, একটা সামার বা ভ্যাকেশন টার্মে এক্সট্রা 4 ক্রেডিটের একটা কোর্স করতে হবে, কোনো একটা ভোকেশনাল কোর্স বা কোনো একটা ইন্টার্নশিপ বা কিছু একটা তোমাদের করতে হবে। আর যারা 2 বছরের পর এক্সিট নেবে, অর্থাৎ যেটা ডিপ্লোমা কোর্স তোমরা পাবে ইউজি, যেটা টোটাল 4টে সেমিস্টার মানে 82 ক্রেডিট তোমরা পাওয়ার পরে তোমাদের এক্সিট নিতে চাইলে তোমাদেরও সেম প্রসেস, কিন্তু 4 ক্রেডিট এক্সট্রা করতে হবে, কোনো একটা ভোকেশনাল কোর্স বা ইন্টার্নশিপ ম্যান্ডেটরি কিন্তু। আর 3 বছর করলে তোমরা তো ডিপ্লোমা ডিগ্রি পাচ্ছ। এবং তোমরা যদি কেউ আবার ধরো তোমরা 1 বছর বা 2 বছর পর ছেড়ে দিলে, মানে 1 বছর পর সার্টিফিকেট নিয়ে বা 2 বছর পর ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে তোমরা ছেড়ে দিলে, এক্সিট করে নিলে, তারপর আবার যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তোমরা সেই দরজা খোলা রয়েছে। এনইপি রুল অনুযায়ী তোমরা রি-এন্টার নিতে পারবে। তো রি-এন্ট্রি পলিসি কী থাকছে? রি-এন্ট্রি পলিসি হচ্ছে তোমরা যদি এক্সিট নেওয়ার পর ম্যাক্সিমাম 3 বছরের মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। যদি কোনো 3 ইয়ারের ডিগ্রি কোর্স হয় তাহলে 5 বছরের মধ্যে সেটা তোমায় কমপ্লিট করতে হবে। আর যদি 4 ইয়ার্সের অনার্স বা অনার্স রিসার্চ কোর্স হয়, ম্যাক্সিমাম 7 ইয়ার্সের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে। এই টাইম লিমিট পেরিয়ে গেলে কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। তাহলে তোমরা যদি বেরিয়ে যাও, পরে যদি আসতে চাও, তাহলে কিন্তু এই টাইম ফ্রেমের মধ্যে তোমাদের করতে হবে। তো আমি যেটা বললাম যে এবার এটা যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে হয় তোমাদের, সেটা হয়তো তাদের নিজস্ব যেটা অটোনোমাস ইউনিভার্সিটি, সেখানে তোমাদের ইমপ্লিমেন্টেশন একটু অন্যভাবে হতে পারে, কিন্তু ওভারঅল এটা হচ্ছে এনইপি রুল অনুযায়ী আমি যেটা বলছি। তো বুঝতে পারছো অ্যাডভান্টেজ অফ এনইপি সিস্টেম কী থাকছে? ফ্লেক্সিবিলিটি থাকছে, ইন্ডাস্ট্রি ফোকাস এডুকেশন থাকছে, রিসার্চ অপরচুনিটি থাকছে, মাল্টিপল কেরিয়ার পাথওয়েজ থাকছে, আর গ্লোবাল একাডেমিক কম্প্যাটিবিলিটি থাকছে। কমন যে স্টুডেন্ট কনফিউশন সেটা আমি এখানে ডিসকাস করলাম, যে 3 ইয়ার্স কোর্স ভ্যালিড নাকি? অবশ্যই 3 ইয়ার্স কোর্স ভ্যালিড। 4 ইয়ার্স কোর্স কম্পালসারি নাকি? না, 4 ইয়ার্স কোর্স কমপ্লিট নয়। তুমি নিজে চুজ করবে তুমি 3 ইয়ার্স কোর্স করবে না 4 ইয়ার্স কোর্স করবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। 3 বছরের পর কি গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, তুমি যেহেতু গ্র্যাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট পাচ্ছ। আর 75% কি ম্যান্ডেটারি? না, সেটাও ম্যান্ডেটারি নয়। 75% কম হলে তোমরা অনার্স ডিগ্রি পাবে এবং তারপরে তোমরা মাস্টার্স করতে পারবে। আর যদি তোমরা রিসার্চ যেতে চাও তাহলে 75% থাকলে অনার্স উইথ রিসার্চ পাবে, তোমরা ডাইরেক্ট পিএইচডিতে অ্যাডমিশন নিতে পারবে, মানে নেট পরীক্ষা দিতে পারবে। তো ফাইনাল যেটা আমি বলতে চাই তোমাদের, তোমরা যদি জবের জন্য তোমরা যেতে চাও তাহলে তোমরা 3 ইয়ার কোর্স কমপ্লিট করে তোমরা লিভ করতে পারো, এক্সিট করতে পারো, যেটা তোমাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোমরা তাহলে জবের জন্য অ্যাপ্লাই করে তোমরা জব পেতে পারো। আর যদি তোমাদের হায়ার স্টাডিজ করার ইচ্ছে থাকে, রিসার্চ করার ইচ্ছে থাকে, তাহলে তোমরা 4 ইয়ার্সে কোর্স করো এবং চেষ্টা করো 75%-এর উপরে মার্কস রাখতে, তাহলে সেটা তোমাদের কেরিয়ারের জন্য ভালো হবে। এবং তোমরা যে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট চুজ করবে সেখানে তাদের কিন্তু রুলস রেগুলেশনগুলো প্রথমেই জেনে নাও, তাদের কি ব্যাপার রয়েছে। মোটামুটি এনইপি রুল এটাই ওভারঅল হবে ইন্ডিয়াতে। তো সেই মতো তোমরা প্ল্যান করো তোমাদের ফিউচার গোলের জন্য। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে দেবেন, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারেন, এবং পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখন পরবর্তীকালে এনইপি স্কলারশিপ বা কেরিয়ার গাইডেন্স বা এক্সাম আপডেট দেবো, তখন তার আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।